আমি জানতে চাচ্ছি মঞ্জু আরা বেগম আসলে মানুষ হিসাবে কেমন? না, তিনি মানুষ হিসেবে অনেক ভালো। এর আগে মেম্বার ছিল, মহিলা মেম্বার এলাকা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ভুয়াপুরবাসী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এবার নির্বাচনকে ঘিরে আমি এসেছি মঞ্জু আরা বেগম আপার বাড়িতে। তো তিনি পদ্ম ফুল মার্কা নিয়ে এবার নির্বাচনে এসেছে। এবার নির্বাচনকে ঘিরে তার প্রচার প্রচারণা এবং তার কি পরিমাণ ভালোবাসা এলাকাবাসীর কাছ থেকে আশা করতেছে কিংবা কি পরিমাণ ভালোবাসা পাইতেছে আমরা তার মুখ থেকেই শুনবো। মঞ্জু আরা বেগম তিনি অর্জুনা ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার এবং ভুয়াপুর উপজেলা পরিষদের নির্বাচিত সদস্য। এবার ভুয়াপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার পরিবারের প্রতীক হলো পদ্ম ফুল। আসলে এই পদ্ম ফুল প্রতীকে আমার ভুয়াপুর উপজেলাবাসীর সকল স্তরের জনগণের কাছে আমি মাঠ পর্যায়ে যতটুকু সাড়া পেয়েছি, ইনশাল্লাহ আমি আশাবাদী যেন সাধারণ জনগণ বিচার বিশ্লেষণ করে আমার পরিবারকে পদ্ম ফুল মার্কায় ভোট দিবে। পাশাপাশি আরেকটি কথা, যে কথা না বললেই চলে না, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারী মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা, তিনি বাঙালি জাতিকে আগামী উপজেলা নির্বাচনটি সুন্দর, সুস্থ, নিরপেক্ষ বাঙালি জাতিকে নির্বাচনটি উপহার দিবে তিনি ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আমরা এই যে নির্বাচন প্রচারণায় যখনই আমরা যাই, বিভিন্ন দিকেই বিভিন্ন রাজনৈতিক যারাই আজকে আমরা তো ভোট কেন্দ্রে যাই, তো আসলে তো মূলত ভোট দিতে পারবো না। তো আপনারা আসছেন, ইনশাল্লাহ আমরা ভোট দিব, কিন্তু রক্ষা করা মালিক এটার উপর আল্লাহ তাআলা। আমার বিশ্বাস ইনশাল্লাহ সাধারণ জনগণ আমাকে ভোট দিবে, আমার পরিবার মঞ্জু আরাকে পদ্ম ফুল মার্কায় ভোট দিবে। আমি আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা তিনি বাঙালি জাতিকে যতটুকু প্রতিশ্রুতি দিয়েছে যে না সুন্দর, সুস্থ, অবাধ একটি নির্বাচন বাঙালি জাতিকে উপহার দিবে, সেই নির্বাচনকে সামনে রেখে আমি আশাবাদী যে আজকে আমাদের ভুয়াপুর উপজেলা পরিষদের উপজেলার যে নির্বাচনটি আগামী 21 তারিখে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমার দাবি যে সকল স্তরের জনগণের কাছে আমার দাবি থাকবে যে আপনারা ভোট দিবেন, ভোট কেন্দ্রে থাকবেন, ভোট যার যার ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। হ্যাঁ, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তা আমি এইটুকু বলতে চাই যে ভুয়াপুর উপজেলাবাসী সকল স্তরের জনগণের কাছে অনুরোধ করব, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, নির্ভয়ে আপনারা ভোট দিবেন। কেন দিবেন না? আজকে যারা আজকে প্যানেল স্বরূপ যারা ভোট চাইতেছে, তারা একটা সাধারণ জনগণের মাঝে একটি গুজব ছড়ে যে যাতে ভোট কেন্দ্রে জনগণ যাতে না আসে, তাদের নিজের ইচ্ছাকৃতভাবে তারা দেখা যায় যে তাদের প্যানেলরাই নির্বাচিত করার চিন্তা ভাবনা বা চিন্তা চেতনা নিয়ে তারা একটা ষড়যন্ত্রের শিকার আজকে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। তা আমি জনগণকে অনুরোধ করবো, ভুয়াপুর উপজেলাবাসীকে সকল স্তরের জনগণকে অনুরোধ করবো যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু ভোট দিবেন, ভোট ইনশাল্লাহ আপনারা দিবেন, রক্ষা করা মালিক আল্লাহ। আমি আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আগামী ভবিষ্যতেও যে আপনাদের সকল স্তরের ভুয়াপুর উপজেলাবাসী সকল স্তরের জনগণ নিয়ে আগামী দিন এই ভুয়াপুর উপজেলার উন্নয়নমূলক সকল স্তরের কার্যক্রম যেন আমরা যেন রক্ষা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার হাতকে যেন আমরা শক্তিশালী করতে পারি। পাশাপাশি আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখান থেকে শেষ করছি। আমার পরিবার মোসাম্মদ মঞ্জু আরাকে আপনারা দয়া করে একটি করে পদ্ম ফুল মার্কায় ভোট দিবেন, এই আশা রেখে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাঙালি জাতির প্রত্যেকটি পরিবার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভুয়াপুরবাসীকে। আমার মার্কা পদ্ম ফুল মার্কা, আপনারা সবাই ভোট দিবেন, আমাকে জয়যুক্ত করবেন। তো এবার নির্বাচনকে ঘিরে মঞ্জুরা আপার প্রস্তুতিটা এবং তার কি পরিমাণ আপনার গ্রামবাসী তাকে ভালোবাসা দিতেছে? ইনশাল্লাহ গ্রামবাসীর ভালোবাসা আছে। তো উনি মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে খুবই ভালো, মানুষ হিসেবে খুবই ভালো। তো ওনার প্রতীক হচ্ছে পদ্ম ফুল মার্কা। তো এবার পদ্ম ফুল মার্কা নিয়ে উনি নির্বাচনে এসেছে। তো গ্রামবাসী মিলে আশা করি সবাই তাকে পদ্ম ফুল মার্কা দিয়ে জয়যুক্ত করবেন এবং উনিও সেই প্রত্যাশায় আছে যে এলাকাবাসী অনেক ভালোবাসা থাকে, এই ভালোবাসাই দিয়ে যাবেন।
আচ্ছা আমরাও আশা আছি ভোট দিমু যাতে পদ্মফুল মার্কা পাস করে। ঠিক আছে, আমি জানতে চাচ্ছি মঞ্জু আরা বেগম আসলে মানুষ হিসাবে কেমন? না, তিনি মানুষ হিসেবে অনেক ভালো। এর আগে মেম্বার ছিল, মহিলা মেম্বার, এলাকায় অনেক উন্নয়ন করছে। বন্যা হইলে তো আমরা দেখছি এলাকায় অনেক দৌড়াদৌড়ি করছে। এমনি মানুষ হিসাবে খুবই ভালো। আর ওনাদের তো বংশ আগে থেকেই অনেক গরিব মানুষ ওনাদের কাছে সাহায্য সহযোগিতা পায়। যাই হোক, এবার পদ্মফুল মার্কা নিয়ে এবার নির্বাচনে এসেছে উনি। তো বিজয়ের মালা পরিয়ে এই নলিন গ্রামবাসী কি আনতে পারবে তাকে? হ্যাঁ, আমরা আশা করি যে আমাদের এলাকা থেকে উনি অবশ্যই পাশ করবে। আমাদের এলাকা থেকে আশেপাশে আরো 2-1 এলাকা থেকেও উনি অনেকই করবে। জি, ধন্যবাদ। তার এলাকায় এসে অনেক মানুষের কথা নিলাম এবং শুনলাম। তো অনেকে আসলে ভালো বলতেছে, কিংবা তার সম্পর্কে যেটুকু আমি ধারণা করেছি তার থেকেও বেশি মানুষ বলতেছে। তো এবার মঞ্জু আরা বেগমের নির্বাচনকে ঘিরে কি কোথায় কি হচ্ছে না হচ্ছে এই সকল ধরনের ভিডিও আপডেট পেতে ভরপুর নিউজ 24 চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।